সবাইকে ওয়েলকাম করছি মাছ ডিলেটে। আজ আমি করে দেখাবো ডিম পোলাও রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য। আমি যেভাবে করে থাকি সেভাবে দেখাচ্ছি। আমি প্রথমে একটি পাতিলে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আস্ত গরম মশলা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ওই পেঁয়াজটাকে সামান্য ভেজে নেব। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা। এবার পেঁয়াজটাকে সামান্য ভেজে নেব, নেড়েচেড়ে ভেজে নেব। আমি এখানে 1 কেজি পরিমাণ চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিলাম চালগুলো। এখানে পেঁয়াজ খুব বেশি ভাজা যাবে না। আমি চালগুলো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এ সময় চুলার আঁচ অল্প করে রাখতে হবে যাতে লেগে না যায়। নেড়েচেড়ে চালগুলো ভেজে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। পোলাওটা যাতে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে এরকম আমি চিনি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে চালগুলো আমি ভেজে নিচ্ছি। চাল ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম জল। এখানে গরম জল ব্যবহার করেছি এবং সাথে দিয়ে দিচ্ছি দুধ। এখানে পোলাওয়ের পরিমাণে যে পরিমাণে আমি চাল নেব সে পরিমাণে তার ডাবল পরিমাণে আমি জল দিয়েছি। এবার ঢেকে আমি পোলাওটাকে বসিয়ে দিয়েছি, অল্প আঁচে বসিয়ে দিয়েছি। এবার অন্যদিকে আমি একটি কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে ডিম ভেজে নেব। আমি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি ডিমগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজা লাগবে না এবং নেড়েচেড়ে আমি অল্প করে ভেজে নিচ্ছি। নেড়েচেড়ে নিচ্ছি। আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি ডিমগুলো। এবার আমি অন্যদিকে যে পোলাও বসিয়ে দিয়েছি ঢাকনা তুলে আমি নেড়েচেড়ে দিলাম। এবার আমি কড়াইতে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম আস্ত গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে গরম মশলায় ব্যবহার করেছি দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। দিয়ে দিলাম সামান্য জল যাতে পেঁয়াজ পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম বাটা মশলা। আমি এখানে পেঁয়াজ, রসুন এবং আদা বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে ডিমের স্বাদটাও তত ভালো হবে। অন্যদিকে আমি পোলাও বসিয়ে নিয়েছি। পোলাওটাকে আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ অল্প করে রাখতে হবে। দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এবং তেল উপরে উঠে আসলে আমি দিয়ে দেব ডিমগুলো। ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে ডিমগুলো আমি রান্না করে নেব। এখানে ঝোল রাখা যাবে না, যাতে জলটা ভালো মতো শুকিয়ে যায় সেরকম আমি রান্না করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে ফালি করে নিয়েছি। নেড়ে চেড়ে ডিমগুলো রান্না করে নিচ্ছি। আমার ডিম রান্না হয়ে গিয়েছে। নামানোর আগে দিয়ে দিলাম গুঁড়া দারুচিনি গুঁড়া। আবারও মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমার পোলাও রান্নাটাও প্রায় শেষের পথে। পোলাওটা
নেড়ে চেড়ে দিচ্ছি আমি ঢাকনা তুলে। এবার পোলাওয়ের মাঝখানে আমি একটু ফাঁকা করে নিচ্ছি। এবারে ফাঁকা করে ডিমগুলো আমি দিয়ে দেব মশলাসহ। মশলাসহ দিয়ে এবার পোলাও দিয়ে আমি পাশ দিয়ে ঢেকে দেব। এতে পোলাওয়ের ভিতরে মশলার পুরোপুরি গন্ধটা যাবে। পাশ দিয়ে আমি পোলাওগুলো উঠিয়ে ঢেকে দিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দমে রাখবো। দমে রাখবো 20 থেকে 30 মিনিটের মতো। এতে পোলাওটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবং পোলাওর ভিতর গন্ধটাও ভালো মতো ছড়িয়ে যাবে। আমার পোলাও ডিম পোলাও রান্না শেষ। আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। এভাবে ডিম পোলাও খেলে খুবই ভালো লাগে। আশা করি সবার ভালো লাগবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।